তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো এটা কিভাবে আপনারা এন্ট্রি নেবেন বা কিভাবে আপনারা বুঝে শুনে একদম অ্যানালাইসিস করে পারফেক্ট ভাবে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো আমি এখানে একটা এখানে একটা ট্রেন্ডি মার্কেট বেছে নিলাম। তো এখানে আগে আপনাদেরকে এটা ক্লিয়ার করি যে গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো এটা হচ্ছে গ্যাপ আপ ক্যান্ডেল। তো আর এটা হচ্ছে গ্যাপ ডাউন। তাহলে এখানে আছে তোমার এই যে একটা লেভেল, এটা হচ্ছে একটা জুন এরিয়া, এটা হচ্ছে একটা জুন এরিয়া। তো এটার ইম্পর্টেন্ট কাজ কি আমি পরে দেখাবো। তো আগে আপনাদের এটা আমি ক্লিয়ার করি। তো এটা হচ্ছে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন আর গ্যাপ আপ। এটা হচ্ছে গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন আর এটা হচ্ছে গ্যাপ আপ। তো এটার মধ্যে এটা হচ্ছে একটা জুন এরিয়া, এটা হচ্ছে একটা জুন এরিয়া। তো আপনারা কিন্তু মানে আপনাদের কিন্তু কোডেক্সের মধ্যে তো প্রতিটা 5 ক্যান্ডেল বা 2-3টা ক্যান্ডেল পরপরই কিন্তু এরকম ক্যান্ডেল হয়, গ্যাপ আপ ক্যান্ডেল হয় বা এরকম গ্যাপ ডাউন একটা ক্যান্ডেল হয়। তো এই ক্যান্ডেলগুলোতে আপনারা বেশিরভাগই আপনারা লস করেন, কারণ হচ্ছে যে আপনারা মার্কেট বুঝেন না বা এই সম্পর্কে আপনাদের ধারণা নাই। তো আমি আপনাদের ক্লিয়ার করবো যে এটা কিভাবে আপনারা এন্ট্রি নেবেন। তো মনে করেন যে মার্কেটটা এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে। তো মার্কেট এই লেভেল থেকে মার্কেটটা কি করছে, মার্কেটটা তার পজিশন অনুযায়ী মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। তো এখানে কি করছে, মার্কেটটা গ্যাপ আপ দিয়ে দিছে। তো গ্যাপ আপ দেওয়ার পরে মার্কেটটা অনেক কিন্তু কি করে যে এই গ্যাপ আপের কারণে অনেক মার্কেট আছে যে যদি মার্কেটটা এখান থেকে স্টার্ট হয়, অনেক মার্কেট আছে উপরের দিকে যাবে বা অনেক ক্যান্ডেল আছে যে মার্কেট ডাউন দিকে যাবে। তো যদি ডাউন দিকে যায় তাহলে তো আপনারা লস করবেন। অনেকে কি করে এই গ্যাপ আপের মধ্যে বায়ার দিকে পজিশন করে বায়ার সেল এন্ট্রি মারে বা সেলার সেল এন্ট্রি মারে। তো আসলে এখানে কোনো ধরনের এন্ট্রি নেওয়া যাবে না যদি আপনারা ট্রানজ্যাকশন বা রাউন্ড নাম্বার না বুঝেন। তো এখানে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। তো যারা নতুন এটা আপনারা কি করবেন, স্কিপ করবেন, কারণ এখানের মধ্যে কোনো এন্ট্রি নেবেন না। তো কখন এন্ট্রি নেবেন আমি বলি। তো যখন মার্কেটটা এইরকম মার্কেটটা এবার মার্কেটটা দেখতেছে দেখছে আবার মার্কেট কি করছে যে এখান থেকে মার্কেটটা রিভার্সাল করছে রেসিস্ট্যান্স থেকে। তো মার্কেটটা যদি এখানে রিভার্সাল করে, তো ওই যে একটা এরিয়া, এটা কি এরিয়া, এটাকে আমরা সবসময় আমরা জোন এরিয়া ধরবো বা ওভারল্যাপ একটা এরিয়া ধরবো। তো এখানের মধ্যে আমরা এই মার্কেটটা আসার আগেই আমরা কি করবো, এখান থেকে মার্কেট মানে দাগটা টেনে নিব। তো এখান থেকে আমরা যখন হরিজন্টাল লাইন টেনে নিব, হরিজন্টাল লাইন টেনে নেওয়ার পরে যখন মার্কেটটা এখানে আসবে, মার্কেটটা যখন এইখানে আসবে, এখানে আসার পর যদি মার্কেটটা যদি এইভাবে করতে থাকে, তাহলে আপনারা কি করবেন যে এইখানের মধ্যে আপনারা একটা এন্ট্রি নেবেন, এই জায়গাটা এই জায়গার মধ্যে একটা এন্ট্রি নেবেন। আর যদি দেখেন যে এইরকম না করে বা ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ দিছে, এটার মধ্যখানে এসে ক্লোজ দিছে বা এটার উপরে ক্লোজ দিছে, তাহলে আপনারা আপনারা কি করবেন, এখান থেকে মার্কেটটাকে বাইরের দিকে পজিশনে এন্ট্রি নেবেন। কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেটটা রিভার্সাল করবে একদম 100% শিওর। তো এখানের মধ্যে আপনারা কি করবেন যে বাইরের দিকে পজিশনে, এটা কিন্তু একবারই চান্স, দ্বিতীয়বার আর পাবেন না, এটা একবার চান্স, একবারই করতে হয়। বলতে ফেরিয়া এটা একবারই সুযোগ দেয়। তো এখানে আসার পরে মার্কেটটা কি করবে, আবার মার্কেটটা রিভার্সাল করবে। তো আমরা এইখানের মধ্যে এন্ট্রিটা নেব, এই লেভেলের মধ্যে আমরা এন্ট্রিটা নেব। তো সেই অনুযায়ী আবার আপনাদের যে ডাউন ডিরেকশনে, ডাউন একটা বলতেছে যে মার্কেট এইভাবে এইভাবে করতেছে, যে মার্কেট এইভাবে করতেছে, কিন্তু এটা হচ্ছে একটা এরিয়া। তো মার্কেটটা যখন এখান থেকে মার্কেটটা যখন আবার রিভার্সাল করে যখন আবার উপরে আসবে, এইখানে আসবে, তখন আপনারা কি করবেন, আবার ডাউন দিকে একটা এন্ট্রি নেবেন। তো এটা হচ্ছে একটা ওভারল্যাপ এরিয়া।
তো এখান থেকে মার্কেটটা সবসময় রিভার্সাল করে। তো এইখান থেকে যে সবসময় রিভার্সাল করে, কিন্তু আপনাদের এন্ট্রি দিতে হবে যে মার্কেটটা ডাউন দিকে যাবে কিনা। কারণ সবসময় 5 সেকেন্ড কনফার্মেশন, এটা চেক করার পরে আপনারা এন্ট্রি নেবেন যে আপনাদের 5 সেকেন্ড কনফার্মেশন দিচ্ছে কিনা। 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে যে এখান থেকে মার্কেটটা শুরু হবে, এখান থেকে হয়তো এইভাবে টান দেবে, বা এখান থেকে হয়তো এখানে এসে ক্লোজ করবে। যদি এইভাবে এসে ক্লোজ করে তাহলে মার্কেটটা ডাউন দিকে 100% শিওর, মানে চোখ বন্ধ করে আপনারা এন্ট্রি নেবেন। তো এটা হচ্ছে যে গ্যাপ আপ। আর গ্যাপ ডাউন হলো যে গ্যাপ ডাউন হচ্ছে এটা আপনাদের গ্যাপ ডাউন ক্যান্ডেল হলো এটা। গ্যাপ ডাউন ক্যান্ডেল হলো এটা, এই এরিয়াটা হচ্ছে একটা গ্যাপ ডাউন ক্যান্ডেল। তো গ্যাপ ডাউনের মধ্যে সেম পজিশনের মধ্যে যখন যখন এটা মার্কেটটা যখন এখানে আসবে, এখানে আসার পর মার্কেটটা রিভার্স করে মার্কেটটা আপের দিকে যাবে। তো আপনারা এখানের মধ্যে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে মার্কেটটা একদম একবারে শিওর শুট হবে, কোনো টেনশন নেই। তো আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এটা আরেকটা ক্ষেত্রে হতে পারে যে আপনারা ডাউন দিকে সেম, ডাউন দিকে সেম ভাবে কাজ করবে যে মার্কেটটা এখান থেকে কি করছে, এটা হচ্ছে গ্যাপ আপ আর এটা হচ্ছে গ্যাপ ডাউন। বুঝতে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি মার্কেট ডাউনে এসে মানে স্টার্ট হয় তাহলে এটা গ্যাপ ডাউন, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি মার্কেটটা আপে এসে ক্যান্ডেল শুরু হয় তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনারা গ্যাপ আপ। তো মার্কেটটা যখন এইখান থেকে আবার যাবে, মার্কেটটা যখন আবার যাবে, আবার যাওয়ার পরে মার্কেটে যখন এইখানে আসবে, এইখানে ক্লোজ দেখ বা এইখানে ক্লোজ দেখ বা এইখানে ক্লোজ দেখ বা এখানে আরেকটা দেখ, সমস্যা নেই। তো মার্কেটটা এখান থেকে আবার ডাউনে আসবে। তো আবার নতুন দেখে বলছিলাম যে এটা যে যারা যারা মনে করেন যে গ্যাপ আপের ক্ষেত্রে আপনারা এন্ট্রি নিবেন না। তো কেন বলছিলাম, তো অনেকে কি করে এখানের মধ্যে এন্ট্রি নেয়, তো এন্ট্রি নেয় কোনো কিছু না বুঝি। তো আগে দেখতে হবে যে মার্কেটটা কি মোমেন্টাম চলতেছে। এইখানে গ্যাপ আপের ক্ষেত্রে একটাই রিজন যে মার্কেটটা কি মোমেন্টাম চলতেছে বা কি দেখে আপনারা এখানে এন্ট্রিটা নেবেন, কি দেখে এখানে এন্ট্রিটা নেবেন। যদি মার্কেটটা যদি গ্রোয়িং মোমেন্টাম হয়, আপ ট্রেন্ডের ক্ষেত্রে গ্রোয়িং মোমেন্টাম হয় তাহলে আপনারা এখানে গ্যাপ আপে একটা এন্ট্রি নিতে পারেন। আর আরেকটা জিনিস দেখতে হবে যে রাউন্ড নাম্বার কি আছে। যদি স্ট্রং রাউন্ড নাম্বার থাকে তাহলে এখান থেকে কোনো এন্ট্রি নেওয়ার দরকার নাই। আর যদি স্ট্রং রাউন্ড নাম্বার না থাকে তাহলে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন 100% শিওর। আর যদি গ্রোয়িং মোমেন্টাম সব কিছু মিলিয়ে যদি পারফেক্ট একটা এন্ট্রি হয়, আপনার কাছে মনে হয় যে এটা আপনি প্রফিট করবেন, তাহলে আপনি এন্ট্রি নেবেন, সমস্যা নেই। সেম ক্ষেত্রে ডাউনে ডাউনেও সেম গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দেওয়ার পরে এখানে এন্ট্রি নেবেন কিনা এটা আপনি দেখে নেবেন যে প্রিভিয়াস যে রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার কি বলতেছে, যে রাউন্ড নাম্বার স্ট্রং কিনা, বা যে সেলার্সের যে পজিশন এটা স্ট্রং কিনা, সব কিছু চেক করার পরে আপনি এখানে এন্ট্রি নেবেন। তো আর একটা অ্যাডভান্স লেভেল টপিক এটা যে দেখবেন যে মার্কেটটা এটার মধ্যে আপনারা সবসময় এন্ট্রি নেবেন, মানে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। এটা বলবেন যে মার্কেটটা উঠতেছে, তো এখানে একটা মার্কেটটা উঠতেছে, তো এখানে একটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে। মনে করেন যে এই স্ট্রং রাউন্ড নাম্বারটা হচ্ছে কত, 500 রাউন্ড নাম্বার। মনে করেন যে এটা একটা 500 রাউন্ড নাম্বার, একটা স্ট্রং রাউন্ড নাম্বার। 523, 24 এগুলো কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার না, বুঝতে পারছেন। তো আপনারা যদি এই স্ট্রং রাউন্ড নাম্বার দেখেন তাহলে কি করবেন যে মার্কেটটা মনে করেন যে সামনে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, মার্কেটটা এই
এই যে ক্যান্ডেলটা আছে না, এটা মনে করেন যে এটা মনে করেন যে রাউন্ড নাম্বারটার ওইখানে এসে ক্লোজ দিচ্ছে মার্কেটটা। ক্লোজ দেওয়ার পরে মার্কেটটা কি করছে, মার্কেটটা স্টার্ট হয়েছে এখান থেকে স্টার্ট হয়েছে। তো এইখান থেকে স্টার্ট হওয়ার কারণটা হলো কি জানেন, এই যে রং স্ট্রং রাউন্ড নাম্বারটা আছে না, এই স্ট্রং রাউন্ড নাম্বারটারে ক্রস করার জন্য এইখান থেকে মার্কেটটা কি করবে, মানে প্রেসার দিয়ে উপরে যাবে। সেই জন্য মার্কেটটা কি করছে, যে গ্যাপ ডাউন দিয়ে মার্কেটটা স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে মানে যা শক্তি আছে সব শক্তি এখানে তারা মানে প্রয়োগ করবে। তো যারা যারা আছেন, তো সবাই কি করবেন, এই স্ট্রং রাউন্ড নাম্বারের আগে যদি এরকম গ্যাপ আপ দেয়, গ্যাপ ডাউন দেয়, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে 100% 5000% শিওর হয়ে মার্কেটটাকে আপের দিকে এন্ট্রি নেবেন। বা এটা 100% শিওর, মানে এটা 100% শিওর, কোনো কথা নেই। আর যদি মার্কেটটা যদি আবার এইভাবে হয় যে এখান থেকে এই স্ট্রং রাউন্ড নাম্বারটা ক্রস করছে, ক্রস করার পরে পরে এখান থেকে গ্যাপ আপ দিছে, এন্ট্রি নেবেন না। কেন এন্ট্রি নেবেন না, কারণ এখানের মধ্যে সবসময় এখানে ওভারল্যাপ মার্কেটের মধ্যে যদি স্ট্রং রাউন্ড নাম্বার থাকে, সবসময় এখানের মধ্যে সেল আসতে থাকে। মনে করুন যে গ্যাপ আপের ক্ষেত্রে থাকবে সেল আসরা যদি আপ ট্রেন্ড হয়, আর ডাউনের ক্ষেত্রে থাকবে বায়াসরা যদি ডাউন ট্রেন্ড হয়। তো এটা ক্লিয়ার। তো যদি মার্কেট আবার ক্যান্ডেলটা যদি আবার এইভাবে হয়, তাহলে গ্যাপ আপ দিয়ে গেলে এখানে এন্ট্রি নিতে পারে। কারণ হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটার যে 70% এইটাও উপরে চলে গেছে। আর যদি মার্কেটটা যদি এই ক্যান্ডেলের মধ্যে যদি এইভাবে হতো, তাহলে মার্কেটটা আবার এখান থেকে আবার মার্কেটটা কি করবে, মার্কেটটা রিভার্সাল করবে। এটা 100% শিওর, মার্কেটটা কি করবে, রিভার্সাল করবে। তো এখানের মধ্যে গ্যাপ আপ দিলেও মার্কেটটা রিভার্সাল করবে বা রিভার্সাল করার চান্স থাকে। তো এইটার উইন রেট হচ্ছে তোমার প্রায় 70%। এখান থেকে যদি বাই দেন, তাহলে 22 গেলে যেহেতু যাইতেও পারে, এটা হচ্ছে 70%। কিন্তু বেশিরভাগই মার্কেট এখান থেকে কি করে ফল করে ডাউনে আসে। কিন্তু আপনারা যদি ওই যে এই যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা কিন্তু 100% শিওর। এখান থেকে মার্কেটে এন্ট্রিটা নেবেন, রাউন্ড নাম্বার ক্রস করে মার্কেটটা দাগ করে উপরে চলে যাবে। তো আজকের জন্য এতটুকুই ক্লিয়ার। তো এটা হচ্ছে ফুলি অ্যাডভান্স একটা টপিক। তো যারা যারা আমার টেলিগ্রামে আছেন তো আছেন, আর যারা যারা নতুন আছেন যে আমার টেলিগ্রামে জয়েন হয়নি, তো টেলিগ্রামে জয়েন হলে পরে আপনাদের আমি অ্যাডভান্স টপিকগুলো আমি আপনাদেরকে সাথে মানে ফ্রি ক্লাস নিতে পারবো বা ফ্রি ক্লাসগুলো করাতে পারবো। তো আমি আমার কোনো ধরনের সিগন্যালস গ্রুপ নাই বা কোনো ধরনের আপনারা ক্লাস বা পেড ক্লাস নাই, কারণ আমি প্রায় 3 থেকে 4 বছর প্লাস হবে আমি ফরেক্সের মধ্যে ছিলাম। তো এখানে মধ্যে বাইনারিতে শিফট করছি বলতে কি আমি ফরেক্সেও আছি, আবার বাইনারিতেও আছি। তো দুটোই আমার একসাথে চলতেছে এখন। তো ভাবলাম যে আপনাদের একটু শিখাই। তো আসসালামু আলাইকুম।